সকাল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসে এখন পর্যন্ত কেউ আসেনি এবং সেটি দেখতে পাচ্ছেন দর্শক। এবং সেই পরিস্থিতি আমরা গুলিস্তান থেকে সরাসরি যুক্ত আছি এবং সেই পার্টি অফিসের চিত্র দেখতে পাচ্ছেন একেবারেই ফাঁকা, জনমানব শূন্য। সেই জনমানব শূন্য দেখছেন, একেবারে বিএনপির পতাকা পথ করে আওয়ামী লীগের পার্টি অফিসে উঠছে এবং সেই ওড়ার চিত্র আপনারা দেখাচ্ছি এবং সেটি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় পার্টি অফিসে সেই পথ করে উড়াচ্ছেন এবং সেটি আমি সকাল থেকে একেবারে জনমানব শূন্য। এবং সেই জনমানব শূন্য এই পার্টি অফিসের সামনে একজন বিএনপির নেতা বা কর্মী, তিনি বিএনপির যেটি পতাকা, সেই পতাকা পথ করে উড়াচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে। আপনার সঙ্গে জানতে চাই, আপনি কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে বিএনপির পতাকা উড়াচ্ছেন, এখানে সকাল থেকে কাউকে দেখেছেন কিনা? না, কাউকে দেখিনি। আমি এখানে ব্যবসা করি, আমি এখানে দোকানদার। বহুত কষ্টে ছিলাম 16-17 বছর যাবৎ। আর নিজের স্বাধীনতা নিজে, আমি কোনো দলের সাথে আসিনি, নিজের স্বাধীনতা প্রকাশ করতে পারছি, ঠিক আছে। কিন্তু আমি এটা ভালোবাসি, এই সমর্থন করি, কিন্তু কোনো দল করি না। আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে এইভাবে ক্ষণে মিছিল করছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেটি দেখতে পাচ্ছেন সকাল থেকে এই পার্টি অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ আসেনি, তবে এখান থেকে একেবারে স্লোগানে মুখরি করে রেখেছেন বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেগুলি ক্ষণে মিছিল এবং স্লোগান করছেন, মিছিল করছেন এবং মিছিলে ক্ষণে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় পার্টি অফিস, সেখানে এখন পর্যন্ত সকাল থেকে কাউকে দেখেনি এবং এখানেই বিএনপির পথ করে উড়াচ্ছেন এবং তাদের যে দাবি এবং সেই দাবিটা আমরা এখন শুনতে চাই। আমাদের দাবি একটাই, এই 17 বছরে যত বিএনপির নেতাকর্মী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, এই সমস্ত গুম খুনের আমরা বিচার চাই এবং সর্বোচ্চ বিচার চাই। এটার সাথে যারা জড়িত আছে, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা জড়িত আছেন, ডিজিএফআইয়ের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা জড়িত আছেন, আওয়ামী লীগের যারা মন্ত্রী আছেন, শেখ হাসিনা সহ সকলের ফাঁসি আমরা দাবি করছি। এই ছাত্র জনতাকে হাজার ছাত্র জনতা চক্ষু দিয়ে, কারো ঠ্যাং চলে গেছে, কারো চক্ষু নাই, কেউ সর্বাঙ্গ হয়ে এই বিভিন্ন মেডিকেলে হাজার ছাত্র জনতা ভর্তি আছে। অন্তত 1000-এর উপরে ছাত্র জনতা মারা গেছে। বিডিআর হত্যা মামলা, হেফাজতের মামলা, সমস্ত মামলায় আমরা সর্বোচ্চ ফাঁসি তাদের দাবি করছি। সর্বোচ্চ ফাঁসি তাদের, সমস্ত এর সাথে যারা জড়িত আছে সকলের ফাঁসি দাবি করছি। আচ্ছা, আমি আরেকটা বিষয়, গর্জন দিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ গর্জন অনেক দিছে পুলিশ প্রশাসনের, তাদের নিজস্ব কোনো সাংগঠনিক শক্তি নাই। যদি থাকতো তারা দেখাইতে পারতো। আর সকাল থেকে এই আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখেছি না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যায় নাই, সারা বাংলাদেশে কোনো জায়গায় পাওয়া যায় নাই। এখানে বিএনপির নেতাকর্মীরা রাত্রে সহ ছিল, রাত্রে এখানে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, কিন্তু কোনো আওয়ামী লীগের নেতাকর্মী ছিল না। দর্শক এবং সেটি বলেছেন যে এখানে আমরা সকাল থেকে কাউকেই দেখিনি এই আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে। এখন পর্যন্ত এখানেই সর্বশেষ সবার আগে সব খবর পৌঁছে দেবে। সুজন নাজির, দা নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।